সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা বিলে। সেটা অবস্থিত পাবনা জেলার সুজানগর উপজেলা মধ্যে। এই গাজনা বিলে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কতটা লাভবান হয়েছেন বা হাঁস পালন করে তিনি কি মনে করছেন হাঁস পালন কতটা লাভবান হতে পারবেন, সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন, খোলা বিলে হাঁসগুলো খাওয়াচ্ছেন, ইনি খামারের মালিক। এখানে কতগুলো হাঁস আছে, কি জাতের হাঁস আছে, সেই কথাগুলো জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? জি, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। ইউনুস আলী। আপনার হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? মোটামুটি 8-9 বছর। 8-9 বছর আর কি। আপনি এখানে এখন কি জাতের হাঁস আছে? এখন মনে করেন ক্যাম্বেল জাতের হাঁস আছে। এখন এখানে কতগুলো হাঁস আছে আপনার? 800 আছে। 800 হাঁস আছে। আপনার এই 800 হাঁস থেকে কী পরিমাণ খরচ যাচ্ছে প্রতিদিন? প্রত্যেকদিন এই মুহূর্তে যাচ্ছে আপনার ডেলি দিন 2.5 মণ 3 মণ করে ধান যাচ্ছে। 3 মণ করে ধান যাচ্ছে। 3 মণ ধান গেলে বলে 3 মণ ধানের দাম মোটামুটি মনে করেন 3-8 2400 মানে 2500 টাকার মতো। এছাড়া আরো আমরা 2-3টি লোক আছে। 3টি লোক। তো সব মিলে তো এখন লসের মধ্যে আর কি। এখন লসের মাঝেই আছে। আপনি কি মনে করেন হাঁস পালনকে আপনি এখনকার বাজারে এখন কি লসে আছেন না লাভে আছেন? আমি মোটামুটি এবারকার বছরে আমি ধরা এবারকার বছরে আমি 3.5 লক্ষ টাকা ধরা। যে বাচ্চা আনছিলাম, হ্যাঁ আমার বাচ্চা ছিল 2300 বাচ্চা ছিল। সেই বাচ্চা আপনার ওই সময় কলেরা রোগ লাগছিল। মনে করেন গাজনার বিলে এবার প্রায় লোকই ধরা, প্রায় লোকের বাচ্চা রোগ হয়েছে আর কি। কলেরা, তারপরে আপনার অন্য যে রোগ, সে রোগে এই জন্য বাচ্চাগুলি মারা গেছে আর কি। মারা গেছে। কতগুলি মারা গেছিল আপনার? আমার 2300 বাচ্চাই মারা গেছে। দুইবারে মারা গেছে। দুইবার রোগ হয় মানে 2300 বাচ্চা একবার মনে করেন যে অর্ধেকটি একবার গেছে আর অর্ধেকটি পরের বার গেছে। দুটি কি একই রোগ গেছে? একই রোগ। আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ। ডাক্তার কি পরামর্শ দিয়েছিলেন? ডাক্তাররা বলছে যে এই রোগের কোনো ওষুধ নেই আর কি। এখনো তো মানে ভ্যাকসিন তৈরি হয়নি। ভ্যাকসিন যে আপনার ডাক পেলে অথবা এই ডাক কলেরা, ফাউল কলেরা, এর কোনো প্রতিকার নাই। ধরে গেলে আর প্রতিকার নাই। ধরার আগে কি পদক্ষেপ গ্রহণ করেন আপনি? ধরার আগে মনে করেন যে ডাক পেলের ভ্যাকসিন আছে। ডাক পেলের ভ্যাকসিন আছে। ভ্যাকসিনটা আমরা ভ্যাকসিন করেছিলাম। ভ্যাকসিনেও আমার কাজ হয়নি আর কি। ভ্যাকসিনের ডেটটা কি ছিল আপনি কখনো খেয়াল করছেন? হ্যাঁ, ডেট তো আমি নতুন নিয়ে আসলাম, আমি জানি যে ডেট আছে, আমি ওই ডেট দেখি খেয়াল করেন। এটা আসলে খামার করার পূর্বে মেলা পদক্ষেপ গ্রহণ করতে হয় খামারিদের। পূর্ব পরিকল্পনা বলে যাকে, এই পূর্ব পরিকল্পনা করলে এই সমস্যাগুলো হওয়ার কথা না। আর অবশ্যই কোনো ওষুধ খাওয়ার আগে তার নির্দিষ্ট টাইমের নির্দিষ্ট ডেটটা দেখে নিতে হবে। এটা দেখে নিলে পরে অবশ্যই এই এত বড় একটা দুর্ঘটনায় পড়তেন বা এত বড় ক্ষতির সম্মুখীন আপনিও পড়তেন না। এই যে এই হাঁস কিনে আনছিলাম আমি, এই হাঁস কিনে আনছিলাম 40,000 টাকা সহ। 40,000 টাকা সহ কিনে নিয়ে আসি। ছাড়লেই মোটামুটি মনে করেন যে তার 3 দিন পরে ভ্যাকসিন দেয়। ভ্যাকসিনের হাঁসের সমস্যা, হাঁসের জটিল আকারের সমস্যা। হাঁস আমার কিছু হাঁস মারা গেছিল। 20-20টি হাঁসের মতো মারা গেছিল। আল্লাহ যাই হোক এখনো বাঁচায় রাখছে আর কি। অনেক চেষ্টার ফলে আল্লাহ টিকাইছে আর কি। এই মুহূর্তে হাঁস পালে এই মুহূর্তে লাভের মুখ খুব কম দেখা যাবে। কারণ মনে করেন যে খাওয়া পরে চলে যাওয়া যাবে এই তাই আর কি। যদি পরিপূর্ণভাবে ডিম থাকে, ধরেন ওর খাওয়ার লাগবে, হাঁসের পিছনে যে আমরা যে 3-4টি লোক থাকি তাদের খাওয়া লাগবে, বুঝলেন নাই? আমার একটা মতো মানুষের সর্বনিম্ন বেতন যদি নাও দেন তাও 10,000 টাকা দেওয়া লাগবে। তাহলে 4টি লোক থাকলে 40,000 টাকা খরচ আছে। 40,000 টাকা বেতনই শুধু খাদ্য খাওয়া দাওয়া বাদ। আর ওর মোটামুটি মনে করেন যে ডেলি দিন এখন 3 মণ করে দাম দেওয়াই লাগবে। 3 বেলায় 3 মণ। বুঝতে পারছেন। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে এখন যে হাঁসের অবস্থাটা বিরাজ করছে, ওনার হাঁস পালন করে লস। কারণ হচ্ছে খাবারের পরিপূর্ণ পাচ্ছে না। খোলা বিলের মাঠে যদি খাবার না পায় হাঁস, সেক্ষেত্রে খামারিদের লস। কারণ মাঠে মোটামুটি মনে করেন যে খাদ্যের কোনো রেশ নেই। অবশ্যই খাদ্য থাকলে পালে, যদি খাদ্য থাকতো মনে করেন যে হয়তো খাদ্য কিছু খাইলো, আমি হয়তো দান 3 মণের জায়গায় যদি 1 মণ দান দিতাম,
হ্যাঁ তাহলে আপনার পোষাইতো আর কি। তাহলে হয়তো পোষাইতো আর কি। পোষাইতো আর কি। খামারে যেভাবে বললেন যে হাঁস পালন করে হ্যাঁ তিনি লাভ করছেন, তারপরে এই হাঁসের এখনকার সিজনে তার লস কেন লস? কারণ হ্যাঁ। হচ্ছে যে পরিমাণ আয় হওয়ার কথা সে পরিমাণ আয় হচ্ছে না, প্রথম কথা কেননা তার খাবারের সংকট, খাবার নেই দেখে হাঁস ডিম দিচ্ছে না, যার ধরুন হাঁসের খামারিদের লস। মূলত উনি বিগত কিছুদিন আগে হাঁস পালন করতে গিয়ে 2300 বাচ্চা মারা গেছেন একটা কারণে, একটা রোগের কারণে। এখন রোগটা ডাক প্লে বা ডাক কলেরার ভ্যাকসিনের সমস্যা হতে পারে, এমনকি ডাক প্লেও হতে পারে বা ডাক কলেরাও হতে পারে, দুটি মিলে যে কোনো ওষুধই পাইছিলাম না ওই সময়। মোট কথা খামারিরা ওষুধ পাচ্ছিল না, এটা হচ্ছে সমস্যা। এই সমস্যার ধরুন হাঁসের রোগে আক্রান্ত হওয়ার পরে হাঁসগুলো মারা গেছে, যার জন্য উনি 3 লাখ টাকা লস। 2300 হাঁস মারা যাওয়ার কারণে 3 লাখ টাকার মতো লস এই খামারির। তবে একটা খামারে যদি 3 লাখ টাকা লস হয়ে থাকে তাহলে আর তার কী থাকতে পারে? এত বড় একটা ঝুঁকির প্রতিকার করার পরে তারপর উনি আবারও খামার করছেন। আচ্ছা, তারপরে আপনি কেন খামার করলেন? আমি খামার করছি এই কারণেই, আমি আশা করেছি যে আশা ছিলাম যে যেখানে হারাইছি ওইখানে খোঁজা লাগবে। অবশ্যই আমি আর বিকল্প কোনো রাস্তা পাইনি। হয়তো এর মাঝে থাকি আল্লাহ যদি মুখ তুলি তাকায়, আল্লাহ তাকাতেও পারে, এর জন্য খুব আশাবাদী আর কি। আশাবাদী আমাকে এটার মধ্যে থাকতে। জি প্রিয় দর্শক, আপনার একটা জিনিস হারিয়েছে সেটা সেই নির্দিষ্ট জায়গায় খুঁজতে হবে, এটাই নিয়ম খামারের কথা। এটাই আমার যেখানে হারাইছে আমি সেখানেই খুঁজবো, যদি আল্লাহ মুখ তুলে তাকায় অবশ্যই আমি সেখান থেকে লাভবান হতে পারবো। ভাগ্য ক্ষেত্রে মোটামুটি এখন ভুল কমে 2300 হাঁস মারা গেছে, যে কোনো ভুলে হয়, আপনার ভুলে হোক বা ভুলে হোক, যেটা ভুলে হয়েছে আল্লাহ একটা দূর করে রাখছে, সেটা হতে পারে। এখন যে কোনো আপনার 3 লাখ টাকার উপরে লস গেছে, হ্যাঁ, এখন এটার উপরে ডিপেন্ড করে মানুষ, কিন্তু কিছু কিছু মানুষ আছে হঠাৎ করে রেগে যায়, না আমি আর কি এগুলো করবো না, আপনি এই আশা করেন, তারপরে এটাতে আসছেন। তার মানে বিগত 10 থেকে 12 বছর অভিজ্ঞতা তার, হাঁসের খামার করা কিন্তু তার অনেক লাভ আছে, যার জন্য উনি হাঁসের খামারটা ছাড়তে পারতেছেন না, এজন্য উনি হাঁসের খামার করছেন।